আমরা আরেকটা বিষয় জানতে চাইলাম আপনার কাছে, যদি আপনি মেহেরবানি করে বলেন। আসলে এই আপনি যে এই শরীয়ত মাফিক, হ্যাঁ, বায়াত হওয়া, তাহলে আপনি বায়াত কার কাছে হয়েছেন হাতে হাত রেখে? আপনি যদি একটু বিস্তারিত বলতেন আমাদের। আমি বিতাড়িত শয়তানিতে আশ্রয় প্রার্থনা করে দিয়েছি, দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। আমি শরীয়তের আইন অনুযায়ী আমি সর্বপ্রথম আমি মুড়ি দিয়েছি আমার পরিবারের কাছে। যে কেমনে আমি দিনের ভিতরে জন্ম হয়েছি, বয়স হয়েছে, আমার একটা সংসার করতে হইব। এই জন্য আমি একটা ঘর দুয়ার তৈরি করে সংসারের ভিতরে যা লাগে সরঞ্জাম আনি, এরপর আমি একটা শান্তিভাবে বসবাস করবো। সেই জন্য আমি একটা সঙ্গী বিচ্ছেতে লাগলো। এই বিচ্ছেতে গিয়ে এক জায়গায় পছন্দ হইল। আমার 14 গোষ্ঠী আর পিসাবের 14 গোষ্ঠী একত্র হইয়া তারা শরীয়তের আইন অনুযায়ী আমাকে বিবাহ করে 4 তরিকা মোতাবেক। শরীয়ত হকিগত তরিকত মাত্র আউয়াল আখের জাহের বাত আমারে এই তরিকায় পুরিত করাইল। আর এর সমস্ত দায়িত্ব আমি কবুল করে আনিলাম। তো এখন আমার কথা হচ্ছে, যদি আমি এখন সংসারে বসবাস করতে হয়, তাহলে আমার পরিবারের সাথে আমার মান্য করে চলতে হবে। কেন মান্য করে চলতে হবে জানেন? যে সে পীর কেমন আপনি বাদ দিয়ে কী কন, মুড়ি জানেরা কী কর, যারা শিষ্যরা গিয়ে কয় খাওয়ান হয়েছে, কাপড় দিয়েছ বা ভাত হয়েছে, নাহলে জুতা দুইটা পরিষ্কার করে ওরাও, এর বেশি তো আর কিছু করতে পারে না। আর পরিবারের পিসাব কেমন জানেন? পরিবারের পিসাব হইল ডাল নাই, চাল নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, আদা নাই, রসুন নাই, জিরা নাই, মায়ের হেঁটে লাগবো, পোলারম লাগবো, চিয়ের হেঁটে লাগবো, এগুলি করতে থাকে। তখন এই হুকুম যদি আপনার না মানেন, তাহলে আপনার সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি। আর 2 নম্বর কথা হইল, যদি পরিবার আপনার অর্থের রোজগারের খবর জানে যে আমার স্বামী এর রুজি করে, তা আমি এত পয়সা কেমন খরচ করব, যেই নারী এইটা জানে, তো ওই নারী ওইটা জানি না যদি আপনার লোক বসবাস করে, তা ওই নারী অনেক শান্তিতেই থাকবো, গাজালা যাব না। এখন কথা হচ্ছে কি, এই জন্যই আমি শরীয়তের আইন অনুযায়ী তার কাছেই বয়াত হয়েছি সর্বপ্রথম আমার পরিবার। এখন শরীয়তের বিধানে যদি আমার এই মন্তব্যের বা বক্তব্যের কোনো ভুল ত্রুটি হয় তা আমার জানাইবেন। আর দরকার হয় শরীয়তের আইনে ভুলের মাধ্যমে আমার যদি কোনো সাজা হয় তা আমি মাথা ব্যথা নেব। আল্লাহ